হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার হিসেবে রয়েছে GEPS 21, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পেপারটির জেনারেল হিসেবে পাশে 21 নম্বর পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে। এখানে 10টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নের মান 2 অর্থাৎ 20 নাম্বার। এখানে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনে আলোচনা করছি, এগুলো তোমরা খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে তবে পরীক্ষাটি দেবে, তাহলে তোমরা 20-তে 20 পাবে। প্রথম প্রশ্ন দেখো কি এসছে GEPS 21 পেপারটির। প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সময়টিকে জনপ্রিয়ভাবে বেবি বুম বলা হয়? উত্তর হবে 1946 থেকে 1964। পরেরটি, নিম্নলিখিত মধ্যে কাকে উত্তর উপনিবেশিক নারীবাদ বলা হয়? উত্তর হবে অড্রে লর্ড। পরেরটি দেখো, কোন ইংরেজ রাজনৈতিক তাত্ত্বিকের মতে হবস এবং লক উভয়ই নারীকে রাজনৈতিক অংশগ্রহণের জন্য অক্ষম বলে মনে করতেন? উত্তর হবে ক্যারল পেটম্যান। পরেরটি দেখো, ক্লারা জেটকিন কোন নারীবাদের প্রবক্তা ছিলেন? মার্ক্সবাদী নারীবাদ। পরেরটি দেখো, নারীবাদের কোন পর্যায়ের সঙ্গে পার্সোনাল ইজ পলিটিক্যাল স্লোগানটি চিহ্নিত করা হয়? উত্তর হবে দ্বিতীয় তরঙ্গ। 6 দাগের প্রশ্ন, কে ক্ষমতা নারীবাদের ধারণার প্রবর্তন করেছিলেন? উত্তর হবে নাওমি উলফ। পরেরটি, ভারতবর্ষের মুসলিম মহিলাদের শিক্ষার পথিকৃৎ কাকে বলা হয়? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পরেরটি, কোন নারীবাদী তাত্ত্বিক গোষ্ঠী বলেন লিঙ্গ ছাড়াও নারীদের অন্য অনেক পরিচিতি আছে? উত্তর হবে উত্তর আধুনিক নারীবাদী তাত্ত্বিকগণ। পরেরটি 9 দাগ, র্যাডিক্যাল ফেমিনিস্ট কে? কেট মিলেট। পরেরটি শেষ প্রশ্ন 10 দাগে, মার্ক্সবাদী নারীবাদ কে ছিলেন? উত্তর হবে ক্লারা জেটকিন। তো এই ছিল GEPS 21 অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান জেনারেল বা পাশের 21 নম্বর পেপারটির কোশ্চেন অ্যান্সার অ্যাসাইনমেন্টে তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই ইয়ারের অনেকগুলি পেপারের অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া অন্যান্য পেপারগুলির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার নিয়ে খুব দ্রুত বা তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।